হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? সো আমার কাছে দেখো বাংলাদেশি টাকা আছে অনেকগুলো। আমি অনেকগুলো বাংলাদেশি টাকা নিয়ে আসছি। তো অনেকের একটা প্রশ্ন আছে যে আপু, পাকিস্তানে বাংলাদেশি টাকা চলে কি না, বা বাংলাদেশি টাকা তোমার কাছে কীভাবে পাকিস্তানে এলো, তুমি এটা দিয়ে কী করবে, বা আমি এই টাকাটা পাকিস্তানে চালাচ্ছি কিনা। অনেকের প্রশ্ন থাকতে পারে যে পাকিস্তানে হয়তো বাংলাদেশি টাকাটা আমি চালাচ্ছি, এজন্য আমার কাছে বাংলাদেশি টাকা আছে। আসলে সবার প্রশ্নের উত্তরগুলো এখন আমি তোমাদেরকে একটু একটু করে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা সঙ্গে থাকবে। এই টাকাগুলো হচ্ছে বাংলাদেশ থেকে আমি নিয়ে আসছি মূলত। হ্যাঁ, এই বাংলাদেশি টাকা 1000 টাকার এতগুলো নোট। আমার কাছে আরও টাকা আছে, 10 টাকা, 5 টাকা, এমনকি কয়েনও আছে। আমি এই টাকাগুলো বাংলাদেশ থেকে নিয়ে আসছি। মূলত এগুলো বাংলাদেশ থেকে নিয়ে আসা। আর পাকিস্তানে হচ্ছে বাংলাদেশি টাকা চলে না, কারণ হচ্ছে দেখো, ডলার হলে চলতো, কারণ এক দেশের মুদ্রা অন্য দেশে চলে না। ঠিক এখানে আসলে সৌদিয়ান টাকা, কুয়েত টাকা, এগুলো আসলে ডলারে এগুলো কনভার্ট করে নেওয়া যায়, কিন্তু বাংলাদেশি মুদ্রা আসলে নেওয়া যায় না। আমি এই টাকাগুলো অনেক দিন ধরে আমার কাছে নিয়েই ঘুরতেছি, এগুলো আমি খরচ করার কোনো ওয়ে পাচ্ছি না। যদি এই টাকাগুলো বাংলাদেশে আমার কাছে থাকতো, আমি কিন্তু অনায়াসে সবগুলো টাকা খরচ করে ফেলতে পারতাম। এই টাকাগুলো খরচ করতে আমার বেশিক্ষণ সময় লাগতো না। তবে এই টাকাগুলো আমার কাছে আরও অনেক টাকা ছিল, যেগুলো আমি মানুষকে গিফট করে দিছি পাকিস্তানে। আমার চেনা জানা অনেককে, পাড়া প্রতিবেশী অনেক অনেক মানুষকে আমি গিফট করেছি। 100 টাকা, 200 টাকা, 1000 টাকাও। আমার দেবরদেরকে 1000 টাকাও আমি গিফট করছি, মানে ওরা রেখে দিছে আর কি, বাংলাদেশের স্মৃতি হিসেবে, এতটুকুই আর কি, যেহেতু বাহিরের মুদ্রা এই আর কি। কিন্তু এই টাকাগুলো আমি পাকিস্তানে এখনও অবধি চালাতে পারিনি। আর অবশ্য সত্যি কথা বলতে, আমি অনেকে আমাকে বলেছিল যে ব্যাংকে, পাকিস্তানের লোকই আমার পাড়া প্রতিবেশী বলছিল যে ব্যাংকে ট্যাঙ্কে গেলে হয়তো চালু হয়তো হতে পারে, গিয়ে দেখো ব্যাংকে। তো আমি গেছিলাম, অনেক ধরনের ব্যাংকে আমি গেছিলাম। তো তারা আসলে এই টাকাগুলো নেবে না, বা বাংলাদেশি টাকা চলে না কোনোভাবে। বিভিন্ন জায়গায় গেছি আমি, যে ব্যাংকে মানে কনভার্ট করে যদি হয়, যদি, কিন্তু হয়নি। এই টাকাগুলো আমাকে চালাইতে হলে বাংলাদেশে এসেই চালাতে হবে। আর এই টাকাগুলো আমি যখন খাবো, অবশ্যই বাংলাদেশে এসে খাবো, কারণ এখন আমার কাছে এই টাকাগুলো খাওয়ার কোনো বই আমি দেখতে পাচ্ছি না। তো এগুলো শুধু ঘরে রেখে দেওয়া ছাড়া কোনো কাজ নেই, শো অফ ছাড়া। এগুলো নিয়ে আমি অনেক ভিডিও বানাইছি, অনেক ভিডিও বানাইছি, মানে অনেক সময় ভিডিও বানাই। তো অনেকে দেখো, দেখার পরে আমাকে এই প্রশ্নগুলোই করো সবাই। তো চলবে না টাকাগুলো পাকিস্তানে, কারণ পাকিস্তান একটা দেশ, বাংলাদেশ আর একটা দেশ। দুইটা দেশ সম্পূর্ণ আলাদা নিয়মে চলে। তাদের মুদ্রার দিক দিয়ে কখনোই মিল নেই, ঠিক আছে? তো এদের মুদ্রার দিকে যেহেতু মিল নেই, সেহেতু এক দেশের টাকা অন্য দেশে কীভাবে চলবে? কখনোই চলবে না, ঠিক আছে? একমাত্র ডলার ছাড়া অন্য অন্য এক কান্ট্রির টাকা অন্য কান্ট্রিতে খুব কমই চলে, ঠিক আছে? তো আমি যখন আসতেছিলাম বাংলাদেশে, তখন আমার বেশ কিছু টাকা রয়ে গেছিলো, যেগুলো আমি কাছে করে এখানে নিয়ে চলে আসছিলাম, যেগুলো এখন চালানোর মতো অবস্থায় নেই, বা চলবে না, দেখা ছাড়া কোনো উপায় নেই এগুলো। তো আমি যখন বাংলাদেশে আসবো, এই টাকাগুলো আমি আমার বরকে নিয়ে খাবো। আর এই টাকাগুলো যখনই বাংলাদেশে এসে খাবো, আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো, তোমরা দেখবা যে সেই টাকাগুলো ঘুরে ফিরে আমার কাছে আবার আসছে। আর সেই টাকাগুলো আমি আবার ভিডিও বানাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের সাথেই খাবো, তোমরা দেখবে, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা ইতিমধ্যে তাহলে মেন উত্তরটা পেয়ে গিয়েছো যে পাকিস্তানের টাকা, বাংলাদেশের টাকা পাকিস্তানে চলে না। ঠিক তেমন দেখো, পাকিস্তানের টাকাগুলো কিন্তু বাংলাদেশে কখনোই চলবে না, বা কোনো ব্যাংকে কিন্তু কনভার্ট করতে পারবে না তোমরা। ডলার পারবে, বা বিভিন্ন ইউরোপিয়ান যেগুলো ইউরো, এগুলো পারবে, ঠিক আছে? কিন্তু এগুলো পারবে না। এগুলো আসলে সিম্পল যে টাকা, রুপি, এগুলো আসলে এক দেশ থেকে অন্য দেশে চেঞ্জ করা পসিবল না। তো তার কারণে আমিও টাকাগুলো চেঞ্জ করতে পারিনি। আমার কাছে অনেক টাকা রয়ে গেছে, আরও আমার কাছে টাকা আছে ভিতরে, যেগুলো আমি কিছু টাকা বের করে তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট আমার কাছে আরও অনেক টাকা আছে। আমার কাছে এখনও প্রায় 15,000 মতো টাকা আছে বাংলাদেশি। এখানে তো মনে হয় 6,000 টাকার মতো আছে, আমার কাছে 15,000 টাকার মতো আছে গোনা। তো যেগুলো বাংলাদেশে আসলেই এয়ারপোর্টে নামার পরে আমি আমি খরচ করতে পারবো আমার বরকে নিয়ে। আর ইনশাল্লাহ এই টাকাগুলো দিয়েই প্রথম আমার বরকে নিয়ে আমি, যদি দিনে আসি তাহলে তো দুপুরে লাঞ্চ করতে পারবো না, নাহলে রাতে। তো দুজন মিলে খাবো, চিন্তা আছে। কারণ আমার দেশের টাকা আমি দেখতেও ভালো লাগে, মাঝে মাঝে আমার দেশের টাকাগুলো আমি দেখি, আমি খুলে খুলে দেখি। তো এই হচ্ছে ব্যাপার। আমার বর অনেক মানুষকে টাকা দিয়ে দিচ্ছে। আমি পরে বলছি, তুমি এত টাকা দিচ্ছ কেন? এগুলো জানো তুমি কত দাম? একটা নোট 1,000 টাকা দাম, তুমি এগুলো মানুষকে ফ্রি ফ্রি দিয়ে দিচ্ছ। ওর অনেক বন্ধুকেও দিয়ে দিচ্ছে ফ্রিতে। মানে অনেক বন্ধুরা আসছে চাইছে, ও দেখাইছে, ওর ওর ব্যাগে ছিল, তো ওর মানি ব্যাগে ছিল। তো ওরকম সবাই অনেকে দেখছে, দেখার পর অনেককে দিয়ে দিচ্ছে, বলছে নে তোরা রাখ এটা। বলছে দিও না, এগুলো বাংলাদেশে গেলে কাজে লাগবে, এগুলো অনেক অনেক ডিমান্ড। তো 1,000 টাকা তো অনেক টাকা, তাই না? 1,000 টাকার একটা নোট তো অনেক টাকা। 1,000 টাকা দিয়ে 1 কেজি মাংস হয়ে যায়, বলেন হয় না? তো এই হচ্ছে ব্যাপার। তখন আমি বলছি, তুমি এগুলো কারো দিও না, এগুলো রেখে দিই, এগুলো বাংলাদেশে গেলে খরচ করতে পারবো। তো এই জন্য কিছু টাকা আমি রেখে দিছি। আর ওই যে মাঝে মধ্যে আনি অনলাইনের সামনে, ওই জন্য আপনারা হয়তো অনেকে দেখছেন। তো ফাইনালি সত্যি কথাটা হচ্ছে যে বন্ধুরা, এই টাকাটা চলে না, পাকিস্তানে একদমই অচল হয়ে আছে। এটা কোনো ভ্যালু নেই পাকিস্তানে। কিন্তু বাংলাদেশে গেলে এই টাকাটার কদর অনেক বেড়ে যাবে, কারণ বাংলাদেশে গেলে এই টাকাটা আমার জান হয়ে যাবে। তখন এই টাকাটা খরচ করতে আস্তে আস্তে অনেক কষ্ট হবে। বাট আমি অনেক বেশি খরচ করি, সত্যি কথা বলতে। আমাদের দুজনের মধ্যে আমার বর একটু কম খরচ করে, আমিও বেশি খরচ করি। আমি এবার একটু অন্যরকম। এটা চলে না বলেই বসে আছে, চললে এই টাকাটার উপর দিয়ে যে কী করতাম ভাই। সো বন্ধুরা থাকো,
আমার বাংলাদেশি টাকা কার কার, আচ্ছা এই টাকাগুলো বাংলাদেশে এসে তোদের গিফট করে দিব, কারণ তোমাদের দেশেই রেখে দিব টাকাগুলো, যখন আসবো তখন। ভালো থেকো।